হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে একদম একটা ছোট্ট ব্লগ, আশা করি ভালো লাগবে। দেখতে থাকুন পুরো ভিডিওটি। সকালবেলায় বাবার সাথে এসেছিলাম একটু নির্বাচন অফিসে আমার আইডি কার্ডটা ওঠানোর জন্য। স্মার্ট কার্ডটা ওঠানো হয়েছিল না, এই জন্য আজকে ওঠাতে এসেছি। কয় মাস আগে একবার এসেছিলাম, তখন একটু ফিঙ্গার প্রবলেম ছিল, মানে ফিঙ্গার নিচ্ছিল না এখানে, এই জন্য সেদিন ওঠাতে পারি নাই। আজকে পেয়ে গেছি আমার স্মার্ট কার্ডটা, আর ওখান থেকে উঠিয়ে নিয়ে তারপরে অন্যান্য কিছু কাজ ছিল বাজারে, সেগুলো বাবার সাথে সেরে বাসায় চলে এসেছিলাম। আজ একাদশী, এই জন্য কিছু খেয়ে গেছিলাম না সকালে, আর দুপুরে আসার পরে একটু ফল, তারপরে বাদাম, সাবু এগুলো খেয়েছিলাম। আর এখানে অনন্যা, আমরা সবাই মিলে পুজো দিচ্ছিলাম। আপনারা কে কে একাদশী রাখেন কমেন্ট করে জানাবেন আমাকে। আগে একাদশী রেগুলারলি থাকা হতো না, কিন্তু শ্বশুরমশাই মারা যাওয়ার পরে এই 1 বছর তো একাদশী করতেই হয় আমাদের, এই জন্য এই একটা বছর একাদশী করতেছি। এখনো পর্যন্ত একটা একাদশীও মিস করি নাই। আর আমাদের এই বাড়ির সবাই তো একাদশী প্রত্যেকটাই থাকে। ঠাকুরের সামনে আলপনা দেওয়াটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। অনন্যা আর বৌদি দুজনে মিলে একসাথে করেছে আলপনাটা। পুজো শেষ হলে পড়তে বসতে হবে। অনন্যার তো পরীক্ষা শেষ, ওর পড়াশোনার কোনো প্যারা নাই এখন। কিন্তু আমার একা একা বই পড়তে মন চাচ্ছিল না, এই জন্য অনন্যাকে পাশে নিয়ে বসাইছি। ওর তো পরীক্ষা শেষ, এই জন্য বলছে যে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, তাও আমার বই পড়তে হবে। তাই আমি ওর আগের বইটা এনে দিয়ে বললাম যে তুই বই পড়তে হবে না, তুই সামনে নিয়ে বসে থাক আর আমরা গল্প করি। পড়তে বসলে 5 ঘন্টা গল্প করা হয় আর 1 মিনিট পড়া হয়, এমনটাই হয় আমাদের সাথে। দুজনে মিলে গল্প করছিলাম আর মজা করছিলাম। ওর এখন 1 বছর পর্যন্ত নিশ্চিন্ত, ও বলতেছে আমি 1 বছর পর্যন্ত বই পড়বো না, পরীক্ষার রুটিন দিলে তাই পড়তে বসবো। যাই হোক, আমরা এইভাবে মজা করতে থাকি, আর আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।